আসসালামু আলাইকুম সবাইকে। আমি জাহিদুল হাসান জিহাদ, ট্যাগ 0028 আইটি এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। আমরা প্রত্যেকটা দিন আমাদের ট্রাফিক বিভাগের প্রত্যেকটা সিগন্যালে আমরা ঘুরে ঘুরে আমাদের ট্যাগ সদস্যদের যে সকল ট্রাফিক সহায়তাকারী হিসেবে তারা যে সকল কাজগুলো করে আমরা সেগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা উপস্থিত হয়েছি উত্তরা ডিভিশনের এয়ারপোর্ট সিগন্যালে। এখানে এসে আমরা দেখলাম যে আমাদের ট্রাফিক সহায়তাকারী সদস্যরা প্রায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছে এবং তারা সাধারণ জনগণের পাশাপাশি পথচারীদেরকে অনেকভাবে সহায়তা করার চেষ্টা করছে। আজকে আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে কীভাবে তারা ট্রাফিক সহায়তাকারী হিসেবে কাজ করছে এবং জনগণের পাশে কীভাবে তারা থাকার ভূমিকা পালন করছে এবং জনগণকে কীভাবে সহায়তা করতেছে সেই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো। ট্রাফিক সহায়তাকারী হিসেবে আমার অভিজ্ঞতাটা হচ্ছে যে আমি এই কাজে না আসলে আমি জানতেই পারতাম না যে এই কাজটা কতটুকু কষ্ট। যেমন আগে ভাবতাম পুলিশরা হয়তো বা আমাদের ভালো চাইতো না বা তারা রাগারাগি কেন করতো, এখন বুঝতে পারতেছি কিছু কিছু জনসংখ্যা আছে, মানে জনগণ আছে যে আমাদের মানে ভালো চাচ্ছে। সমস্যার সম্মুখীন হয়েছিলাম, বাট আমাদের টিএ স্যার আছেন, সাথে ট্রাফিক পুলিশ আছেন, ওনারা আমাদের সহযোগিতা করেছেন। দেশের স্বার্থে কাজ করে আপনার অনুভূতিটা কেমন লাগছে যদি একটু বলেন? হ্যাঁ, আমার খুব ভালো লাগতেছে মানে এই কাজটা করে। ট্যাগ নাম্বার 556। আপনি ডিউটি করছেন কোন জোনে, কোন ডিভিশন? আমি এয়ারপোর্ট জোন, উত্তরা এয়ারপোর্ট জোনে ডিউটি করছি। এই 5ই আগস্টের পর আমরা সবাই দেশের সাথে নিঃস্বার্থে এখানে স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে আসছি, তো সেই ক্ষেত্রে আমার ভালোই লাগতেছে। না তেমন কোনো সমস্যা না, কিন্তু মাঝে মধ্যে যে পাবলিকদের বিভিন্ন কথাবার্তা এগুলা একটু ম্যানেজ করে নিতে হয়। কিছু জনসাধারণ আমাদের সমর্থন করছে, আবার কিছু কিছু করছে না। আচ্ছা, যেগুলো করছে না ওগুলোর বিশেষ কারণ যদি? এদের বিশেষ কারণ এগুলা নিয়ম শৃঙ্খলা মানতেছে না, যে যখন কোনো একটা সঠিক নিয়ম মানার জন্য আমরা আদেশ করি তখন তারা এটা মানছে না। তো এই না মানার কারণে এগুলো তারা আমাদের বিপরীতে, মানে আমাদের পক্ষে না। অবশ্যই দেশের স্বার্থে অবশ্যই সবার আগে আমি এগিয়ে আসবো, এটাতে নিঃসন্দেহ। আমার নাম শরীফ মোহাম্মদ শাহরিয়া। অনুভূতি বলতে আমরা তো মূলত দেশের প্রয়োজনে এখানে নামছিলাম প্রথমে আন্দোলনের পর। তারপর থেকে আমাদের এই ট্রাফিক ব্যবস্থাপনা সাথে একটা আলাদাভাবে সংযুক্ত থাকার কারণে ভালো লাগা, মানে কাজ করতেছি দেশের জন্য, কাজ করতেছি, এটা হলো মূল কথা। দেশের জন্য কাজ করতেছি এই বিষয়ে ভেবেই আর কি ভালো লাগতেছে, তাছাড়া অন্য কিছু না। আছে যারা বোঝে না ট্রাফিক ব্যবস্থাপনা, আমরা তাদেরকে দিক নির্দেশনা দেই, যেভাবে চলাফেরা করা যায় সেভাবে বলে দেই, কিন্তু তারা কথা শোনে না, তারা উল্টে আমাদেরকে গালি দেয়। অনেক সময় দেখা যায় যে মানে মারতেও আসে, এরকমও হয়, কিন্তু আমরা ওগুলো কিছু মনে করি না। যেহেতু দেশের জন্য আমরা নামছি, সেই জায়গা থেকে আমরা সমস্যা, বৃষ্টি তো আসেই, তারপরে ধুলাবালু সব কিছু মিলে অনেক সমস্যা, কিন্তু সমস্যা আমরা কিছু মনে করি না, কারণ আমরা দেশের জন্য আর কি কাজ করছি। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, বা কেমন চাচ্ছেন ট্রাফিক শৃঙ্খলাকে, বা কেমন হলে ভালো হয় আপনার মতে? আসলে ট্রাফিক ব্যবস্থাপনা তো হচ্ছে উন্নত বিশ্বের দিকে তাকাইলে দেখা যায় যে ট্রাফিক ব্যবস্থাপনা হচ্ছে অটোমেটিক। আচ্ছা, কিন্তু আমরা করতেছি কি ম্যানুয়াল। তো এটা আমার জায়গা থেকেও এরকমই প্রত্যাশা, যেন বাংলাদেশটাকেও আমরা ওইভাবে গড়ে তুলতে পারি, সাধারণ জনগণও যেন বুঝতে পারে, সচেতন হতে পারে, আমরাও যেন তাদেরকে সচেতন করতে পারি, তারা যেন আমরা যেন ম্যানুয়াল পদ্ধতি থেকে বের হয়ে এসে যেন আধুনিক যে ব্যবস্থাপনা এই জায়গায় আমরা চলে যেতে পারি, এটা আমার ইচ্ছা। বিএমপির ট্রাফিক পুলিশ সদস্যদের পাশাপাশি নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে শিক্ষার্থীরা বিরামহীন কাজ করে যাচ্ছে। ট্যাগ সদস্যদের এমন পেশাদারিত্ব মুগ্ধ করছে নগরবাসীকে। প্রত্যক্ষদর্শী অনেকে শিক্ষার্থীদের এরকম প্রচেষ্টার প্রশংসা করছেন। উপস্থিত সার্জেন্ট মহোদয় বৃন্দরা বলছেন, শিক্ষার্থীদের এরকম সহযোগিতার কারণে ট্রাফিক শৃঙ্খলা অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। এই বৃষ্টির মধ্যে তারা যেভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, এটা সত্যি প্রশংসনীয়।